রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 2128 নম্বর হাদিসটি, সেখানে তিনি বলেছেন, সিনফানি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে দুটো দল আছে, অথবা সিনফানি মিন আহলিন নার, অথবা জাহান্নামের দুটো গ্রুপ আছে, দুইটা দল, এরা জাহান্নামে যাবে। লাম আরাহুম, আমি তাদেরকে এখনো দেখি নাই। আমার উম্মতের মধ্যে একটা দুটো এরকম দল আছে বা দুই ধরনের লোক আছে যাদেরকে আমি এখনো দেখিনি, কিন্তু তারা জাহান্নামী। এর মধ্যে একদল লোক হচ্ছে ওসিয়াতুন, একদল লোক আছে তাদের হাতে সবসময় কি থাকে? লাঠি থাকে। কাযনাবিল বাকারি, গরুর যে লেজ আছে লেজের মতো লম্বা এরকম লাঠি, এরকম চাবুক তাদের হাতে থাকে। ইয়াদরিবুনা বিহান নাস, এর মাধ্যমে এটি দিয়ে তারা মানুষের পিটাইতে থাকে। এবং দ্বিতীয় হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দ্বিতীয় হচ্ছে ওই সকল লোকেরা, মানে ওয়ানিসাউন, এবং নারীরা, এমন নারীরা যারা কি কাসিয়াতুন, তারা জামা কাপড় পরে আছে, কিন্তু অন্যদিকে তারা আরিয়াতুন, জামা কাপড় পরা কিন্তু তারা উলঙ্গ, ঝুঁকে পড়ে। মুমিলাতুন, অন্যদিকে তাদের নিজের দিকে ঝুঁকিয়ে দেয়। রুউসুন্না, তাদের মাথা এর চুল অথবা মাথায় তারা যে বেনি কাটে বা তাদের চুলগুলোকে তারা এমন ভাবে বাঁধে, কাস নিমাতিল বুখতিল মাইলা, অর্থাৎ কুজ বুখত, এরকম ওট, যে ওটের কুজগুলো অনেক উঁচু, এরকম ওটের কুজের মতো তাদের কি চুলগুলো, এভাবে তারা বেনি বাঁধে অথবা চুলগুলো তারা বাঁধে, এভাবে খোপা বাঁধে তারা। অর্থাৎ তারা চুল এমন স্টাইল করে যে স্টাইলের মাধ্যমে চুল দিয়েও তারা অন্যদেরকে আকর্ষণ করে। এটা তাদের অবস্থা। বক্তি ওটের কুজের মতো তাদের চুলগুলোকে তারা বেঁধে রাখে। আল্লাহ রাসূল বললেন, লা ইয়াদখুলুন জান্নাহ, এই নারীরা তারা জান্নাতে প্রবেশ করবেও না, ওয়ালা ইয়াজিদনা রিহাহা, জান্নাতের তারা গন্ধও পাবে না। ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসিরাতি কাযা ওয়া কাযা, আর জান্নাতের গন্ধ এই এত দূর থেকে পাওয়া যাবে পর্যন্ত, জান্নাতের সুগন্ধি। সম্মানিত ভাইরা এবং বোনেরা, দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদল পুরুষের কথা প্রথমে বলেছেন, যাদের হাতে এরকম লাঠি থাকে সব সময়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের যেই সমাজ মনে হচ্ছে যেন 1450 বছর পরে যে সমাজ আসবে, সেটা তিনি তখন তার চোখের সামনে তুলে ধরা হয়েছে, এবং তা দেখে দেখে তিনি বলছেন যে অবস্থা হবে এরকম। একদল পুরুষ, তাদের আচরণে থাকবে রুক্ষতা। একদল নারী, তারা থাকবে ফিতনার মধ্যে নিমজ্জিত, এবং অন্যদিকে তারা ফিতনা আহ্বান করবে। তারা নিজেরাই ফিতনা এর মধ্যে নিমজ্জিত থাকবে এবং তারা নিজেরা ফিতনাবাজ হবে, এরকম অবস্থা। কিন্তু এর বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আবার কিছু পুরুষের কথা বলেছেন, যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাওহীদ এবং আল্লাহর কাছে তার আত্মসমর্পণ, আল্লাহর উপর তার তাওয়াক্কুল। একদিকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বিপরীতে তার স্ত্রী হাজেরা আলাইহাস সালাম অথবা সারা আলাইহাস সালাম, এই দুজনের কথা আল্লাহ তাআলা জানিয়েছেন আমাদেরকে কোরআনে। তাদের আলোচনা আছে যে কিভাবে তারা তাদের নিজেদেরকে তারা রক্ষা করেছেন, সংরক্ষণ করেছেন, রক্ষণাবেক্ষণ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের হায়ার কথা, তাদের লজ্জাশীলতার কথা, তাদের আত্মসংবরণ, আত্মসংযম, এগুলোর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। অতএব আমরা যদি পুরুষরা যদি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো হয়ে যেতে পারি, এবং আমাদের নারীরা যদি সারা বা হাজেরার মতো হয়ে যেতে পারে, তাহলে আমাদের ঘর থেকে ইসমাইল বের হবে।